প্লিজ যদি আমাকে একটু ডিটেলে বলেন ডিমেনশিয়া নিয়ে। ডিমেনশিয়া দেখুন, ডিমেনশিয়া হচ্ছে একটা বেসিক্যালি ওল্ড এজের অসুখ, মানে 65-এর পরে ইউজুয়ালি শুরু হয়। 65-এর আগে খুব রেয়ারলি হয়, যদি হয় সেটাকে আমরা আর্লি অনসেট ডিমেনশিয়া বলি, যেটা খুব রেয়ার। ইউজুয়ালি ডিমেনশিয়া মানে উই আর থিঙ্কিং অ্যাবাউট 65+, এবং সেখানেও এজের সঙ্গে সঙ্গে ডিরেক্টলি বাড়তে থাকে। মানে 65 to 70 ইয়ার্সের মধ্যে যদি 2%-এর হয়, ওটাই হচ্ছে 75 to 80 ইয়ার্সে হয়ে যাবে অলমোস্ট 7%, আবার 80 to 85-এ হয়ে যাবে 21%, যখন 90-এর উপরে চলে যাবে 50%। সো ইউ ক্যান সি দ্য স্টিপ গ্রাফ উইথ এজ। তো এজ ইজ দ্য বিগেস্ট রিস্ক ফ্যাক্টর ফর ডিমেনশিয়া, মানে একটা এজের পরে বাঁচলে ডিমেনশিয়া মোটামুটি আপনার হবে আর কি। ঠিক আছে, 90-এর উপরে যদি বাঁচেন 50% চান্স আপনার ডিমেনশিয়া হবে। আচ্ছা, তো এজ ইজ দ্য মেন ফ্যাক্টর। এবার এখানে কি হয়, অনেক সাবটাইপস থাকে। তো যেটা খুব কমন সাবটাইপ, যেটা আমরা সবাই নাম শুনেছি বা যেটা পাইও আমরা কমনলি, 50% পেশেন্ট আমরা পাই হচ্ছে অ্যালঝেইমার্স ডিমেনশিয়া। হ্যাঁ, অ্যালঝেইমার একজন ভদ্রলোক যার নামে এটা, বিকজ হি ফার্স্ট এস্টাবলিশ দ্য ডায়াগনস্টিক। তো অ্যালঝেইমার্স ডিমেনশিয়াটাই কমনেস্ট। এবং ডিমেনশিয়া হচ্ছে বেসিক্যালি আমাদের কগনিটিভ ডিক্লাইন। কগনিটিভ ডিক্লাইন মানে কী কী জায়গায় হয়, মেমোরি, ল্যাঙ্গুয়েজ, মোটর পারফরমেন্স, তিনটে জিনিস তো লাগে ডে টু ডে লাইফে আমাদের। মেমোরি লাগে, কথাবার্তা বলতে লাগে, আর কাজকর্ম করতে লাগে। তো ডিমেনশিয়া এই তিনটে জায়গায় অ্যাফেক্ট করে।